আসসালামু আলাইকুম। আমরা এখন আইছি অফিস বাজার মুকিদ মিয়ার ফিশারি, যেটা আসলে এই এলাকার জন্য আসলে বিখ্যাত নামকরা। ওই ফিশারির মধ্যে আইছি এখন আমরা ঘুরতে। আর এই ফিশারিতে ঢুকতে জনপ্রতি টিকিট আসলে 20 টাকা হইরা নেয়। তো ফিশারির এরিয়া বহুত বড়। আপনারা যারা আসলে আইতে চাইরা বা সময় হাঁটাইতে চাইরা তারা আসলে আইতে পারেন। বহুত বড় এরিয়া, আর এখানে ঘুরার মতো বহুত জায়গা আছে আসলে। বিকালবেলা যদি আইন এখানে আসলে আইয়া সময় হাঁটাইতে পারবা। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনারা দেখাই এই জায়গার স্পেসটা আর এই সুন্দর জায়গাটা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যখনই আসলে গেটের ভিতর দিয়ে ঢোকা শুরু করবা, এত সুন্দর রাস্তা আসলে যা কিনা হওয়ার মতো নয়। আপনারা আসলে অনেক লম্বা একটা রাস্তা পাইবা। এইদিকে আসলে একবারে ভিতরে অব্দি যাওয়া যায়, ফিশারির সামন অব্দি। তো এইখানে আসলে মুরগের ফার্ম আছে, যার কারণে আসলে এইখানের মধ্যে একটু বেশি গন্ধ করে আসলে মুরগের বিটের। তো আপনারা চেষ্টা করবে এই দিক থেকে আসলে খুব তাড়াতাড়ি আসলে ভিতের দিকে যাওয়ার লাগে, কারণ ভিতের দিকে গেলে আসলে এত বেশি গন্ধ নাই। তো এইখানে দেখরা আসলে অনেক সুন্দর রাস্তাটা। এইটা আমি আসলে ভিডিও করছি, আর খুব ভালো লাগছে। এই রাস্তাটা আসলে খুবই নিরিবিলি দিয়ে, তো গাড়ি গুড়ি নাই, এখানে আরো বেশি ভালো লাগে। তো আপনারা আসলে যত ভিতরে যাইবে একটু বেশি সুন্দর দেখতে পারবা। এখানে সুন্দর সুন্দর গাছ গাছাল আছে, এবং অনেক আসলে ফুল গাছ আছে যেগুলা কিনা অনেক সুন্দর লাগে। এগুলার সাইডে যদি ফটো উঠে তুলুন। তো আমার লগে আসলে যেগুলো আমার ভাই গেছিল, ছোট ভাই আর বাতিজা টাতিজা ওরা গেছিল, ওরা আসলে অনেক ফটো উঠে তুলে। আমি সাথে ওইটা ক্যামেরাও নিয়েছিলাম, তো ওরা ফটো উঠে তুলেন। আর এই যে দেখতে পারা সুন্দর সুন্দর লেক গুলাও আছে, আসলে আমি সব ফুটেজে আসলে ছোট ছোট ক্লিপে এড হইরা দেখাই আপনারে। সম্পূর্ণটাতে আসলে ভয়েস যত রেকর্ড করা সম্ভব না, এর কারণে আসলে আমি ছোট ছোট ক্লিপে এড হইরা দিছি সুন্দর সুন্দর জায়গাগুলার। তো আপনারা দেখতে পারেন আমি এখন আটটাম আসলে ফিশারির ফাড় দিয়া। আমার দুই সাইডে আসলে অনেক বড় বড় ফিশারি গুলা, আর আমি ফিশারি ফাড় দিয়ে আমার এই যে আমার পিছনে আসলে এগুলা ফিশারির যেই মাছরে খাবার দেয় ওই খাবার গুলা। আসলে এইখানে একটু গন্ধ করে, আপনারা আসলে যারা গন্ধতে অভ্যস্ত না বা গন্ধ আসলে শোনার মতো মন মানসিকতা নাই, তো তারা এই জায়গাতে আসলে না যাওয়াই ভালো। তো এইখানে আসার লাগে আসলে টেকা তেমন লাগে না, মাত্র 20 টাকা ওইটা টিকিট লাগে। আপনি আনলিমিটেড সময় এখানে খাটাইতে পারবা। কিন্তু আসলে যারা আসলে মনে করা যে এখানে বিষয় আহামরি কিছু না, আহামরি কিছু মনে হয় যে এখানে ভিতরে আইবা না, কারণ এখানের মধ্যে একটা ফিশারি আর ওনার বাড়ি, যে মুকিদ মিয়া যিনি আসলে ওনার বাড়ি আর ফিশারি এখানের মধ্যে। তো আপনারা যারা আসলে সময় কাটাইতে চাইরা শুধুমাত্র একটা নিরিবিলি পরিবেশে, তারা এখানে আইবা, গুইরা যাইবা। বাড়ির সামনে কিছু ছবি তুলতে পারবা, বা অনেক সুন্দর রাস্তা আছে এই যে দেখরা। এই রাস্তাটা আসলে অনেক লম্বা। তো এগুলাই আর কি। তো আইবা আসলে ওই চিন্তা ভাবনা রাখি, আসলে আমার ভিডিও দেখে এমন বড় কোনো চিন্তা ভাবনা রাখবা না যে ভিতরে আসলে অনেক কিছু হ্যানতেন, এগুলা নাই। ওই বাড়ির সামনে আসলে সুন্দর কিছু ছবি তুলতে পারবা। আর রাস্তা আছে, তারপর ওইদিকে আসলে ওই যে দেখলাম এইদিকে অনেক সুন্দর আসলে একটা নদীর মতো আছে। কিন্তু এই খালর যে পানিটা অনেক বেশি দুর্গন্ধযুক্ত, এখানে আসলে তেমন একটা সময় কাটানি যায় না। তো আমি আসলে দুর্গন্ধর কথা খেনে বারবার হইলাম, কারণ এইখানে ভাই একটা ফিশারি, আর ফিশারির মধ্যে আসলে মাছের কি খাবার দাবার দেওয়া হয় হয়তো বা অনেকেই জানেন। আর যারা জানেন না অবশ্যই যাই নাই বা, কারণ এইখানে ফিশারির মধ্যে আসলে এই যে ফিটের অনেক বেশি দুর্গন্ধ আসলে ছড়াইছে। আর এই যে দেখলা দুই পাশে আসলে ফিশারির মধ্যে কিন্তু অনেক বেশি মাছ, যা কিনা আসলে আপনারা যদি ফিশারির মাছগুলো দেখতেন অবশ্যই দেখতে পারবো অনেক বেশি মাছ আসলে ফিশারির মধ্যে মাসে খুব লড়াছড়াদের। আর এই যে দেখরা আসলে ফিশারির দুই পাশে অনেক সুন্দর সুন্দর ফল ফুটের গাছগুলো আছে, ফুলের গাছও আছে। তো আপনারা আসলে একটা বিষয় সাবধান থাকবা, এখানে যে ফল ফুট গুলো আছে সিজনাল ফল ফুট এখানে পাওয়া যায়। তো আপনারা এগুলো ফারবা না বা এগুলা ফারার চেষ্টা করবা না, কারণ এখানের ভিতরে আসলে যারা কাজ করে তারা যদি দেখে এগুলা বিষয় আসলে অনেক বেশি মাইন্ড করে, অনেক মাতামাতি করে। তো এইখানের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গাটা হইলো গিয়া যে ওনার বাড়ির সামনটা। বাড়ির সামনটাতে অনেক সুন্দর সুন্দর ফুল গাছগুলো আছে, আর ফুল গাছগুলো থাকার কারণে আসলে অনেক যারা আসলে বিকালে ফটো তুলতে আইবা অনেক সুন্দর একটা ভিউ পাইবা। আর এই জায়গাতে আমি অনেকবার আইছি, যার কারণে আসলে আমি এত বেশি ফটো তুলছি না, আমার বেশি ইন্টারেস্ট নাই। কারণ আমি ছোটবেলা থেকে এই জায়গাতে প্রায় 5-6 বার আসছি। এই জায়গাতে আমার কাছে আহামরি কিছু নাই। তা আপনার ভিডিও দেখানির লাগি জাস্ট শুধুমাত্র আমি আইছি এই জায়গাতে। তো এইগুলা যদি আইন যদি বিকালবেলা বাস সময় কাটানি লাই ইনশাল্লাহ আইতে পারেন, এই সুন্দর একটা মুহূর্ত হাঁটাইয়া যাইতে পারেন। সাইড থেকে 5 বছর আগে আমি যখন আইছিলাম এইখানের মধ্যে আসলে অনেক সুন্দর সুন্দর পাখি, এমনকি ময়ূর পাখি, বানর, এগুলো অনেক কিছু আমি দেখতে পাইছিলাম। কিন্তু এইবার আসার পরে আসলে আমি কিচ্ছু এগুলা দেখছি না। এইবার আসলে ফিশারিটা পুরাপুরি খালি। তো আপনারা যারা আইতে চান 20 টাকা, বেশি না 20 টাকা দিয়ে আসলে আইসা গইরা যদি দেখতে চান তাই দেখতে পারেন অবশ্যই। এইখানের মধ্যে নৌকা আছে, যারা আসলে নৌকা চড়তে চান তারা যে টেকা দেন কিছু, তো সামান্য টেকা দিলে তারা আসলে আপনার নৌকা দিয়া চড়বো। এই যে এইদিকে গাঙ্গের মতো আছে আসলে, ওই যে দেখরা ওইদিকে গাঙ্গের মতো আছে। এখানে যে আপনি যদি তারা যে কিছু টেকা দেন তো তারা আপনারা লইয়া আসলে নৌকা দিয়া বেড়াইবো। এখানে অনেক বড় এরিয়া আছে, তো যারা আসলে চড়তে চাইবা অবশ্যই তারা হইবা, তারা হইলে অবশ্যই আপনারা তারা চড়াইবো।
তো এখন সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমরা আসলে বাইরে যাইলাম, কারণ সন্ধ্যার টাইমে এইখানের মধ্যে ফটো তোলার মতো অবস্থা না, কারণ অনেক বেশি গাছ গাছের থাকার কারণে এইখানের মধ্যে আসলে অন্ধকার হয়ে যায় সন্ধ্যার আগে আগে। তো আমরা এখন বাইরে যাইলাম, যারা এখানে আসবা আসলে একটু আগে আগে আবার চেষ্টা করবা ফটো তোলার লাগে যদি চাইন, কারণ সন্ধ্যা উইবার আগেই আসলে এখানে সন্ধ্যার মতো বাবাই হয়, কারণ এখানে অনেক বেশি গাছ গাছাইল। তো আমরা এখন বাইরে যাইলাম, আর রাস্তাটা অনেক বেশি আমার কাছে ভালো লাগছিল। আর যারা আসলে এখানে আইতে চাইরা বা এই জায়গাটা চিনুন না, এইটাই হলো গিয়ে মুকিদমের ফিশারির প্রধান গেট, যেটা আমি এখন বাইরে হইলাম। তো এখানে আইলে আসলে বুঝতে পারবা, বা আপনারা যারা অফিস বাজার চিনুন, অফিস বাজার আইসে একটু সামনে আইলে আসলে মুকিদমের ফিশারি কোনা নাকি যদি জিকাইন, তাহলে অবশ্যই আপনারা দেখাই দিব। তো আমরা এখন আসলে এখানে তোরা আসলে ফটো তুললাম, আমার ছোট ভাইও ফটো তুলে কিছু, আমি নিজেও ওরে কিছু ফটো তুললা দিছি, পাশাপাশি আমার বাইকেরও কিছু ভিডিও করছি। তো সে কোন জায়গা থেকে আসলে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবা। আর আসলে ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হইয়া থাকে, ওগুলো অবশ্যই মাফ করে দিবা।